আমাদের চারপাশের প্রতিটি সেতু, প্রতিটি মন্দির, প্রতিটি যন্ত্র সবই দাঁড়িয়ে আছে এক মহাশক্তির আশীর্বাদে। একজন দেবতা আছেন যিনি শুধু পুরাণে নন, আজও প্রতিটি কারিগর, ইঞ্জিনিয়ার, মিস্ত্রির মধ্যে তিনি বিরাজ করেন। তিনি হলেন বিশ্বকর্মা, দেবতাদের স্থপতি, নির্মাতা, শিল্পের ঈশ্বর। আজ আমরা জানব কে বিশ্বকর্মা, কেন তাকে দেবশিল্পী বলা হয়, আর আমাদের জীবনে আজও কেন তার প্রাসঙ্গিকতা অপরিসীম। বিশ্বকর্মা নামের মধ্যেই আছে মহাজাগতিক অর্থ। বিশ্ব মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, আর কর্মা মানে কাজ বা সৃষ্টি, অর্থাৎ যিনি সমগ্র বিশ্বের কারিগর। হিন্দু পুরাণে যেমন ব্রহ্মা সৃষ্টির মূল চিন্তক, শিব ধ্বংসের দেবতা, তেমনি বিশ্বকর্মা হলেন নির্মাণ ও সৌন্দর্যের দেবতা। তার আরাধনা শুধু মন্দিরে নয়, কারখানায়, কলকারখানায়, ইঞ্জিনিয়ারিং কলেজে, এমনকি ছোট দোকানের কাঠ কাটার করাতেও তাকে বলা হয় দেবশিল্পী, দেব ইঞ্জিনিয়ার, দেব কারিগর। পুরাণে বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা কাহিনী আছে। একটি মতে তিনি ব্রহ্মার পুত্র, আবার অন্য মতে তিনি সূর্যদেব ও সংজ্ঞার সন্তান। মহাভারতে বলা হয়েছে, যেভাবে সূর্য সারা বিশ্বে আলো দেন, তেমনি বিশ্বকর্মা সারা বিশ্বে সৌন্দর্য ও কাঠামো দেন। তার 4 হাতে থাকে হাতুড়ি, সৃষ্টির শক্তি, স্কেল যা পরিকল্পনা করার ক্ষমতা যোগায়, বই, জ্ঞান, কম্পাস, সমতা। তিনি সোনালী আভায় জ্বলজ্বল করেন। তার বাহন রাজহংস বা হাতি। তার সৃষ্টি কল্পনার বাইরের, যেমন ইন্দ্রলোকের সভা, দেবরাজ ইন্দ্রের প্রাসাদ যেখানে স্বয়ং দেবতারা সভা করেন, লঙ্কা নগরী যেটি তিনি রাবণের জন্য গড়ে তুলেছিলেন, সোনার লঙ্কা যার বর্ণনা শুনলেই চোখ ঝলসে ওঠে, দ্বারকা কৃষ্ণের স্বর্ণ নগরী, সমুদ্রের মাঝে ভাসমান এক বিস্ময়, রাম সেতু ভগবান রামের জন্য বানানো সেতু যা আজও বৈজ্ঞানিকদের কাছে এক রহস্য। শুধু স্থাপত্য নয়, শিবের ত্রিশূল, কৃষ্ণের সুদর্শন চক্র, ইন্দ্রের বজ্র সবই বিশ্বকর্মার তৈরি। তিনি ছিলেন সেই শিল্পী যিনি দেবতাদেরও অস্ত্রহীন হতে দেননি। প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে পালিত হয় বিশ্বকর্মা পূজা। কারখানার মেশিন, দোকানের সরঞ্জাম, এমনকি গাড়ি, বাস, বাইক, ট্রাক সব পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়। মানুষ সেদিন শুধু দেবতার কাছে নয়, নিজেদের কর্মযন্ত্রের প্রতিও প্রণাম করে। কারণ যন্ত্র মানে শুধু লোহা নয়, যন্ত্র মানে আমাদের রুটি রুজি, পরিবার, গর্ব। বিশ্বকর্মা পূজা আমাদের শেখায় কাজই পূজা, শ্রমই ঈশ্বর। তুমি কি ভেবেছো আজকের দিনে বিশ্বকর্মা কোথায় আছেন? তিনি আছেন ইঞ্জিনিয়ারের হাতে, যে নতুন ব্রিজ তৈরি করছে, আর্কিটেক্টের কলমে, যে আকাশচুম্বী ভবনের নকশা আঁকছে, মিস্ত্রির ঘামে, যে বাড়ি গড়ছে, কারখানার শ্রমিকের পরিশ্রমে, যে নতুন মেশিন বানাচ্ছে। তুমি যখন নিজের কাজ মন দিয়ে করো, তখনই বিশ্বকর্মার শক্তি তোমার মধ্যে প্রবাহিত হয়। বিশ্বকর্মা আমাদের জীবনে 3টি বড় শিক্ষা দেন। 1, কোনো কাজই ছোট নয়। একজন মিস্ত্রি যেমন প্রয়োজনীয়, তেমনি একজন বড় ইঞ্জিনিয়ার। 2, পরিকল্পনা ছাড়া শক্তি মূল্যহীন। হাতুড়ি আছে কিন্তু নকশা নেই, তাহলে সৃষ্টি ধ্বংসে পরিণত হবে। 3, কর্মই উপাসনা। তুমি যা করছো সেটাই তোমার ঈশ্বরের আরাধনা। এজন্যই বিশ্বকর্মা পূজা মানে কেবল মন্ত্র পড়া নয়, মানে নিজের কাজে গর্ব অনুভব করা। এক কাহিনীতে বলা হয়, বিশ্বকর্মা তার মেয়েকে সূর্যের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, কিন্তু সূর্যের তাপ এত তীব্র ছিল যে তিনি তা সহ্য করতে পারেননি। তখন বিশ্বকর্মা সূর্যকে শানিত করে তার তেজ কিছুটা কমিয়ে দেন। এ থেকেই আমরা পাই বিশ্বকর্মা শুধু স্থপতি নন, তিনি প্রকৃতির ভারসাম্যেরও নিয়ন্তা। অন্য এক কাহিনী বলে, যখন কৃষ্ণ দ্বারকা গড়তে বলেছিলেন, তখন সমুদ্রকে সরিয়ে জমি তৈরি করে দিয়েছিলেন বিশ্বকর্মা। আজও সেই শহরের ধ্বংসাবশেষ সমুদ্র তলে পাওয়া যায়। বন্ধুরা, তোমরাও যদি কিছু গড়তে চাও, একটা ভবিষ্যৎ, একটা স্বপ্ন, একটা সুন্দর পৃথিবী, তাহলে মনে রেখো বিশ্বকর্মা তোমার সঙ্গে আছেন। তুমি যখন নিজের হাতে কিছু বানাও, তুমি যখন নিষ্ঠা নিয়ে কাজ করো,
তোমার হাতেই বিশ্বকর্মার আশীর্বাদ জেগে ওঠে। বিশ্বকর্মা শুধুই পুরাণের দেবতা নন, তিনি আজও প্রতিটি ইট, প্রতিটি যন্ত্র, প্রতিটি ঘামের ফোঁটায় আছেন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লেখো তোমার প্রিয় সৃষ্টিশীল কাজ কি। ওং বিশ্বকর্মায় নমঃ।